الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي رب صل وسلم أبارك عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের বরকতমণ্ডিত চাঁদের চতুর্থ জুমা। আজকের জুমার খুতবাতে আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আমাদের প্রাণ প্রিয় নবী হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লামার ওফাত শরীফের বর্ণনা রয়েছে। যে বর্ণনাটা হযরতে আনাস বিন মালিক এবং হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর দুইজন মহান সাহাবী থেকে এই বর্ণনাটা আসছে। এনারা দুইজনেই বর্ণনা দিয়েছেন যে আল্লাহর নবীর যেই রোগে আক্রান্ত অবস্থায় আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এই রোগের সূচনা সফরুল খায়ের, সফর চাঁদের 27 তারিখ থেকে আরম্ভ হয়েছে এবং এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার ব্যাপারে কনফার্ম হয়ে গেলেন, আল্লাহ নবী তশরিফ নিয়ে যাবেন, তখনই সাহাবায়ে কিরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে সকল মুসলমানদেরকে যেন মসজিদে নববী শরীফে একত্রিত হওয়ার জন্য বলা হয়। তখন সকল মানুষ মুসলমান মসজিদে নববী শরীফে উপস্থিত হলেন। আল্লাহর নবী খুতবা দিলেন, উপস্থিত সকলকে আল্লাহর নবী নসিহত এবং ওসিয়ত পেশ করলেন। এমনভাবে বর্ণনা দিলেন যে সকলের অজর নয়নে সকলে কান্নাকাটি শুরু করল এবং আল্লাহর নবী সেই মুহূর্তে মানুষদের থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিয়েছেন। তখন সকল মানুষ উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার শরীফ থেকে নেমে গেলেন এবং উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে নবী তশরিফ আনলেন। ওয়ালাম ইয়াজাল মুতামাররিদান, এবং এইভাবে আল্লাহর নবী অসুস্থ অবস্থায় ছিলেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে মালিকুল মউত আজরাইল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেন আজরাইল ইসলাম আইয়াহবিতা ইলা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিন হাসানা, যে আল্লাহর বলছেন যে আমার বন্ধুর কাছে তুমি অত্যন্ত সুন্দর আকৃতি সূরত ধারণ করে আমার নবীর দরবারে হাজির হবে এবং আমার নবীর অনুমতিক্রমে তুমি আমার হাবিবের জান কবজ করবে।
তো ফাহাবাতা মালাকুল মউত আলাইহিস সালাম ওয়া ওয়াকাফা মুতাদ্দিবান আলাল বাব ওয়া নাদা সালাসা মাররাত আসসালামু আলাইকুম ইয়া আহলান নুবুওয়া ওয়া মা'দানির রিসালা। জিবরাইল আমিন আলাইহিস সালাম মানবাকৃতিতে অত্যন্ত সুন্দর সূরত ধারণ করে আমার নবীর দুয়ারে হাজির হলেন অত্যন্ত আদবের সাথে। ওয়া ওয়াকাফা মুতাদ্দিবান মানে অতীব আদবের সাথে নবীর দুয়ারে দাঁড়াইলেন এবং তিনবার করে আল্লাহর নবীর দরবারে সালাম আরজ করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলান নুবুওয়া ওয়া মা'দানির রিসালা বলে। এরপর বললেন, আতাজানুন আলী বিদুখুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবী পরিবারের কাছে প্রবেশের অনুমতি চাইলেন যে আপনারা কি আমাকে নবীর কাছে প্রবেশের অনুমতি দিবেন। তখন আল্লাহর নবী জানতে পারলেন যে এটা আজরাইল ইসলামে এসেছেন। ফাকালা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী আজরাইল ইসলামের সালামের উত্তর দিলেন। ফাকালা লি ফাতিমা আতাদরিনা মান আলাল বাব। আল্লাহ নবীর নুরানি কলিজার টুকরা বেটি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো দরওয়াজায় কে এসেছে? فقالت أرى على الباب شخص مهاب। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্বাজান, আমি দরওয়াজায় একজন ভয়ানক ধরনের মানুষ দেখতে পাচ্ছি। فقال يا فاطمة هذا هادم اللذات هذا مخمد الصوت هذا ملك الموت। তখন আল্লাহ নবী বললেন, এটা তুমি চিনো না, এটা হচ্ছে দুনিয়ার স্বাদ মিঠানেওয়ালা, এটা হচ্ছে মানুষের আওয়াজকে বন্ধকারী, এটাই হচ্ছে মৃত্যুর দূত, মৃত্যুর ফেরেশতা। অকালা উদখুল ইয়া মালাকুল মউত, এবং আল্লাহ নবী বললেন, হে মালাকুল মউত, তুমি প্রবেশ করো। মারহাবান বিকা, আমি তোমাকে স্বাগতম জানাই। মারহাবান বিলিকা ইল্লাহি তাআলা, আমি আমার প্রভুর সাক্ষাতে যাওয়াকেও স্বাগতম জানাই। সুবহানাল্লাহ। ফাদাখালা, আজরাইল ইসলাম প্রবেশ করলেন। ওয়া ওয়াকাফা বাইনা ইয়াদাই, এবং আল্লাহ নবীর দরবারে নবীর সামনে অত্যন্ত আদবের সাথে দণ্ডায়মান হলেন। ওয়াকাল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং আল্লাহর নবীকে সালাম দিলেন। এরপরে বললেন, ইন্নী জিতুকা যাইরা ওয়া কাবিদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি তো প্রথমে আপনার সাক্ষাৎ করার জন্য, জিয়ারত করার জন্য, এবং আপনার অনুমতিক্রমে আমি আপনার রূহে পাককে কবজা করব। ওয়া আজিনা লি রব্বি ওয়া রব্বুক, আমাকে আমার প্রভু এবং আপনার প্রভু মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ আকবিদা রূহাকা ইল্লা বিইজনিক, যে আপনার রূহ মুবারক যতক্ষণ আপনার অনুমতি হবে না ততক্ষণ আমি কবজা করতে পারবো না। আপনার অনুমতিক্রমে আপনার রূহ পাককে আমি কবজা করব, বাহির করব। ফকালা ইসবির, তখন আমার নবী বললেন, ধৈর্য ধারণ করো। হাত্তা ইয়াতিনি আখি জিবরাইল আলাইহিস সালাম, অপেক্ষা করো জিবরাইল আসুক। আজকে যারা বলছে নবী আমাদের মতো মানুষ, জি, তাদের একটু জ্ঞান করা দরকার। এই মালাকুল মউত কারো থেকে অনুমতি নেয় না। আর আমার নবীর রূহ কবজা করার তো, রূহে পাক কবজা করার দূরের কথা, অনুমতি ছাড়া আমার নবীর হুজরা শরীফে প্রবেশ করার অনুমতি নেই, ঢুকতে পারবে না। এখন আমার নবী আজরাইল ইসলামকে দাঁড় করিয়ে রাখছেন যে তুমি দাঁড়াও, জিবরাইল আসুক। ফাবাইনামা হুম ফিল হাদিস জাহু জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী আজরাইল ইসলামের সাথে কথাবার্তা বলতেছেন, এমত অবস্থায় জিবরাইল ইসলাম হাজির হলেন। ওয়াকাল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ইসলাম এসেও আমার নবীকে সালাম জানালেন এবং বললেন, আল ওয়াদা ওয়াল ওয়াদা ইয়া রাসূলুল্লাহ, আর রাহিল ওয়ার রাহিল, ফাকাদ কারুবা আওয়ানুত তাহবিল ইলা মুজাওয়ারাতিল মালিকিল জালিল। জিবরাইল ইসলাম এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
প্রভুর আপনার মহান প্রভু মালিকুল জলিল, যিনি বড় শান ও আজমতের অধিকারী বাদশাহ, সে মহান আল্লাহ তাআলার সাক্ষাতে যাওয়ার সময় সন্নিকট হয়েছে। নবী, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষামান। فقال النبي صلى الله عليه وسلم يا أخي جبرائيل هذا ملك الموت قد استأذن علي بقبض روحي। তো নবীও বললেন যে জিব্রাইল আজরাইল ইসলাম তো এসেছে, আমার থেকে রূহ কবজ করার অনুমতি চাচ্ছে। قد استأذن علي بقبض روحي। قال جبرائيل السلام يا رسول الله إنك ميت وإنهم ميتون وكل نفس ذائقة الموت। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সারা সৃষ্টির জন্য মওত রেখেছেন, তাই জন্ম হওয়া মৃত্যু হওয়া এগুলো সৃষ্টির একটা পরিচয়, আলামত। আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো মৃত্যু। আমরা আল্লাহর হাবিবের জন্ম দিবস পালন করি তথা মিলাদুন নবী করি, এটা এই কথারে প্রমাণ দিই যে আমাদের নবী আল্লাহ নন। নবী আল্লাহ নন, নবী কি সৃষ্টি, নবী স্রষ্টা নন। আর বুঝে আসে না বাতিলরা কি বুঝে মিলাদুন্নবীর বিরোধিতা করে, আরো বলে যে মিলাদুন্নবী করা শিরিক। তো তাদের কথা মনে হয় নিশ্চয় আল্লাহরও যেন একটা মিলাদ আছে। আল্লাহর কি জন্মদিন আছে? আল্লাহ কি জন্মগ্রহণ করেছেন? আল্লাহর শান হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা নবীর মিলাদুন্নবী করে এই কথাই স্পষ্ট করি যে আমাদের নবীর আল্লাহর সৃষ্টি, নবী সৃষ্টি হয়েছেন, নবী দুনিয়াতে এসেছেন, নবীর জন্ম আছে, নবীর বেলাদতও আছে, জন্ম আছে, নবীর এন্তেকালও আছে। তবে হ্যাঁ, নবীর এন্তেকাল, নবীর আগমন কোনোটা কারো মতো নয়, বাকি সৃষ্টির কারো মতো নয়। এটা কোরআনে পাকের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল ইসলাম মারফতে আয়াত নাজিল করলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। এখানে আল্লাহ তাআলা ভিন্ন করে দিয়েছেন। আল্লাহ বলছেন, নবী আপনিও ইন্তেকাল গ্রহণকারী, বাকি সৃষ্টিও ইন্তেকাল গ্রহণকারী, তবে তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। সুবহানাল্লাহ, দুটোটা এক। এই জন্য আল্লাহ তাআলা ইন্নাকা ওয়া ইন্নাহুম মাইয়াতুন এভাবে বলেন না, আল্লাহ নবীটাকে পৃথক করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়াতুন, নবী আপনি ইন্তেকালকারী, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং বাকি সৃষ্টিও মৃত্যুবরণকারী। দুটোটা এক নয়। ওয়া ইন্না রাব্বাকা লামুশতাকুন ইলাইক। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনার জন্য অধীর আগ্রহী হয়ে আছেন, মুশতাক হয়ে আছেন, অপেক্ষামান। ওয়াল হুরু মুনতাজিরুনা লাদাইক, এবং জান্নাতের হুর ও গেলমানগুলো আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান, ইন্তজার করছেন। ওয়া ইন্নাল হাক্কা জাল্লা জালালুহু ইউসাল্লিমু আলাইক, আপনার প্রভু আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যারা নবীর বিরোধিতা করে, নবীর শান মানকে খাটো করার চেষ্টা করে, নবীর শান মানে কটূক্তি করে, নাউজুবিল্লাহ নবীর অবমাননা করতে চায়, নবীর বিরোধিতা করে, তাদের একটু চিন্তা করা উচিত নবী আমাদের জন্য কত কিছু করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন। নবী আমরা ছাড়া, উম্মত ছাড়া কিছুই বুঝেননি। জগতে আসা মাত্র নবী যে ফরিয়াদ করেছেন সেটাও ছিল রব্বি হাবলি উম্মতি। সারা জীবন নবী সারাদিন কষ্ট স্বীকার করেও রাতের বেলায় আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি বলে বলে ফরিয়াদ করে করে জীবন কাটিয়েছেন। ইন্তেকালের মুহূর্তে আল্লাহর নবী কি বলছেন একটু শুনেন। আমার নবী তখন বলছেন, জিবরাইল, আল্লাহ আমার জন্য মুশতাক হয়েছেন, আগ্রহী হয়েছেন, আমাকে আল্লাহ নিয়ে যেতে চাচ্ছেন, জান্নাতের হুর ও গেলমান আমার জন্য অপেক্ষামান, আজরাইল সময় এসেছে, সব ঠিক, কিন্তু আমি তো একটা জিনিস নিয়ে বড় চিন্তিত, আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে। ইয়া আখি জিবরাইল, মান লি উম্মতি মিন বাদি,
আমি চলে গেলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কে দয়া করবে, কে রহমত করবে? আল্লাহ নবী বলেননি যে আমার বেটি ফাতেমার কি অবস্থা হবে, আমার পরিবার পরিজন কিভাবে চলবে। আল্লাহ নবী বলেননি যে আমার হাসান ও হুসাইন, আমার দুই নাতি কিভাবে চলবে, তারা নানা কাকে ডাকবে। এইটা আমার নবী বলেন। আমার নবী বলছেন মানলে উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে দয়া কে করবে। তখন জিবরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি আল্লাহর দরবারে যাই। আমি আল্লাহর দরবারে আপনার প্রশ্নটা করে আসি। জিবরাইল ইসলাম গেলেন, আল্লাহর দরবারে হাজির হয়ে বললেন যে আল্লাহ, আপনার বন্ধু তো আসতে চাচ্ছেন, তবে বলছেন বন্ধু চলে আসলে বন্ধুর উম্মতের কি অবস্থা হবে। কলা জিবরাইল আলাইহিস সালাম, তখন জিবরাইল ইসলামকে আল্লাহ বললেন, জিবরাইল ইসলাম আবার আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ রাব্বাকা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে আবারও সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু, এবং আল্লাহ তাআলা বলতেছেন আনাল কাফিলু বিহিম, আমার বন্ধুকে চিন্তিত হতে মানা করো, আমার বন্ধুকে টেনশন করতে হবে না, আমার বন্ধুর উম্মতের কফিল জিম্মাদার আমি আল্লাহ নিজে। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহর ইজ্জত ও জালালিয়তের শপথ করে বলছি, লা উকিরান্না আইনাইহি ফি উম্মতি, আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার নবীকে উম্মতের ব্যাপারে চক্ষু ঠান্ডা করে দেব। যতক্ষণ আমার বন্ধু খুশি হবেন না, ততক্ষণ আমি আমার বন্ধুর উম্মতদেরকে ক্ষমা করতে থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবং আল্লাহ তাআলা আরো কি বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলা জামিল উমাম হাত্তা ইয়াদখুলাহা হাবিবি মুহাম্মাদুন ওয়া উম্মাতু। আল্লাহ বলছেন জিবরাইল, তুমি আমার বন্ধুকে বলে দাও, আমি আটখানা বেহেশত জান্নাত যে তৈরি করেছি, সেই জান্নাতগুলা বাকি সকল নবীগণের উম্মতদের উপর আমি হারাম করে দিয়েছি। যতক্ষণ আমার বন্ধু, আমার হাবিব, হাত্তা ইয়াদখুলাহা হাবিবি ওয়া উম্মাতুহু, যতক্ষণ আমার বন্ধু আপন উম্মতদেরকে নিয়ে সেই জান্নাতে প্রবেশ করে নেবেন না, জান্নাত উদ্বোধন করবেন না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আওয়ালাইসা উনজিলা ফি কিতাবিহিল আজিজ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তো বলছেন কোরআনে পাকে যে নবী, আল্লাহ আপনাকে, আপনার প্রভু আপনাকে অতক্ষণ দিতে থাকবেন যতক্ষণ আপনি রাজি হবেন না। তো আল্লাহ দিতেই থাকবেন, দিতে দিতে শেষ পর্যন্ত আপনি রাজি হয়ে যাবেন। আমার নবী এই আয়াতের ব্যাপারে আমার নবী বলছেন, এরপরেই আছে ফাকালা, তখন আমার নবী বলছেন আল আন তাম্মাত উমনিয়াতি, এখন আমার আশা পূরণ হয়েছে। ওয়া তাবাত নাফসি লিল মউত, আমার টেনশন দুর্বিত হয়েছে, চিন্তা মুক্ত হয়েছি, আমি এখন মৃত্যুর জন্য খুব পরিপূর্ণভাবে ইন্তেকাল গ্রহণ করার জন্য তৈয়ার হয়ে গেছি। কেন? আল্লাহ নবী ইন্নী, যেহেতু আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করছেন যে আমাকে যতক্ষণ আমি সন্তুষ্ট হব না ততক্ষণ দিতে থাকবেন। আর নবী বলেছেন ফাইন্নী লা আরদা আন্না ওয়াহিদাম মিন উম্মতি ইয়াদখুলুন নার, আমি তো অতক্ষণ রাজি হব না যতক্ষণ আমার কোনো গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। সে যদি আমার উম্মত হয়ে থাকে, সেই উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাজি হব না। যতক্ষণ পর্যন্ত সকল উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারবো না, ততক্ষণ আমি রাজি হব না। আর আমার প্রভু তো বলছেন আপনাকে আমি দিতেই থাকবো, উম্মতকে নাজাত দিতে থাকবো, যতক্ষণ আপনি রাজি হবেন না ততক্ষণ দেব। তো নবী বলছেন যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ কিন্তু আমি রাজি। এই জন্য আমরাও আপনাদেরকে সেটাই বলছি যে নবী, ওই দয়াল নবীর প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, নবীর ইশক মহব্বত অন্তরে স্থান দিয়ে নবীর একজন সত্যিকার ওয়াফাদার উম্মত বলুন, যে নবীর সারা জীবন আপনার জন্য কেঁদেছেন,
এই সময় এই ধরনের ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত অন্য কোনো কিছু স্মরণ করেননি নবী, অন্য কোনো কিছু নিয়ে টেনশন করেননি। আমাকে আপনাকে নিয়ে টেনশন করেছেন। আমার আপনার ব্যাপারে আল্লাহর সাথে চুক্তি করে নবী দুনিয়া থেকে যাওয়ার জন্য রাজি হয়েছেন। এখনো সেই নবী রওজা পাকের মধ্যে আমার আপনার গুনার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হাসরের মাঠে সেই নবী আপনজন সবাই একে অপরের থেকে পালিয়ে যাবে, কেউ কারো হবে না। সেই সময়ে যিনি আপন হবেন ইনি তো আপনার আমার পেয়ারা নবী, ঠিক কিনা? সেই নবীর কি আমরা বিপক্ষে যাব না পক্ষে থাকতে হবে? আমাদের দাবি ওইটা। আমাদের সাথে কারো সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমরা একটাই চাই যে নবীর উম্মত, আপনি আল্লাহ আপনাকে দয়া করেছেন, নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করেছেন, তো নবীর উম্মতটা বাস্তবে হন। নামে মাত্র দেখতে প্রকাশ্যে জাহেরি ভাবে নবীর উম্মত, ভিতরে ভিতরে নবীর প্রতি দুশ্মনী রাখবেন, বিদ্বেষ রাখবেন, বা যারা নবীর প্রতি বিদ্বেষ রাখে, নবীর শানে মানে কটূক্তি করে, নবীর অবমাননা করে, তাদের সাথে সম্পর্ক রাখবেন। এটা কখনো ভালো লোকের পরিচয় হতে, এটা ওফাদার উম্মতের পরিচয় নয়। তাই নবীর বাস্তবে ওফাদার উম্মত বনুন, তাহলে নাজাতের ব্যবস্থা আপনার জন্য রয়েছে। কারণ নবী বলছেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি জাহান্নামে থাকলে আমি নবী সন্তুষ্ট হব না, আমি আল্লাহর দরবারে আরজি জানাতেই থাকবো। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবেন পর্যায়ক্রমে আমি সকল উম্মত, এটা বুখারী শরীফের সহিহ হাদিস, তকরার হয়েছে, শাফাতের হাদিস, অনেক ব্যাপক লম্বা হাদিস আছে। আমার নবী পর্যায়ক্রমে সকল জাহান্নাম থেকে সকল উম্মতকে বাইর করে নেবেন। তো সেই নবীর বাস্তব সত্যিকার উম্মত আপনি হওয়ার চেষ্টা করুন। উম্মত হয়ে থাকেন, বিপক্ষে গিয়ে নিজের ক্ষতি নিজে করবেন না। আপনি নবীর বিপক্ষে গেলে বা নবীর বিপক্ষে যারা, তাদের সাথে সম্পর্ক রাখলে নবীর কোনো কিছু আসবে যাবে না, ক্ষতি আপনার হবে। আমাদেরও কিছু আসবে যাবে না, ক্ষতি আপনারই হবে। তা একজন নবীর উম্মত কখনো নবীর বিপক্ষে যেতে পারে না যদি উম্মত হয়ে থাকে। ইহুদ ও নাসারা দালাল হলে, কাফির মুশরিক বেদিনদের বাতা গ্রহণকারী, তাদের এজেন্টদারি কোনো মোল্লা মৌলবী হলে তারা আল্লাহ নবীর বিরোধিতা করতে পারে, তারা আল্লাহ নবীর শানে মানে কটূক্তি করতে পারে, তারা নবীর মানহানি করতে পারে, নবীর বিরুদ্ধে কটূক্তি করতে পারে, অবমাননা করতে পারে, যেগুলা বাতিলরাই করতেছে। মূলত প্রত্যেক বাতিল ফেরকা এদের সাথে ইহুদি নাসারার সাথে গভীর সম্পর্ক। তাদের পক্ষ হয়ে তারা তাদের এজেন্ট কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করা এজেন্ট হয়ে তাদের সেই বাতলানো বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের অনেক সরল সুজা মুসলমান না বুঝে তাদের খপ্পরে পড়ে নিজের ঈমান আকীদাকে নষ্ট করছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের প্রত্যেককে সঠিক বুঝ নসিব করুক। নবী বলছেন যে এখন আমার অন্তর শান্ত হয়েছে, আমি টেনশন মুক্ত হয়েছি। ওয়াসাজাদা শুকরান লিল্লাহ আলা মা আতাহু ওয়া আরদা। এবং আল্লাহ তাআলার দরবারে আল্লাহ নবী সেই মুহূর্তে সিজদায় পড়ে গেলেন, শুকরিয়াতান সিজদা করলেন। আল্লাহ তাআলা নবীকে যা দিয়েছেন, যা সন্তুষ্ট করেছেন, তার উপর শুকরিয়া আদায়েতে আল্লাহ নবী সিজদায় গেলেন, সিজদায় পড়লেন। ওয়াতাওয়াদা মা জিব্রাইল আলাইহিস সালাম ওয়াদা আল ফারাক। এবং আল্লাহ নবী জিব্রাইল ইসলামকে বললেন, জিব্রাইল আমি চলে যাব, তোমার দুনিয়ায় আসাও বন্ধ হয়ে যাবে। এতদিন আমার কারণে তুমি আসছিলে, নিয়মিত আসছিলে, কোরআন নিয়ে আসছিলে, ওয়াহী নিয়ে আসছিলে, আল্লাহর বার্তা আমার কাছে পৌঁছেছিলে, কিন্তু আজকে তো আমি খাতামুন নবীন হয়ে বিদায় নিয়ে যাচ্ছি, আমার পরে আর কোনো নবীও আসবে না, তোমার আশাও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জিব্রাইল ইসলামের সাথে আল্লাহ নবী বিদায় গ্রহণ করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা আর রফিকাল আলা, আল্লাহ আপনি চরম আমার পরম বন্ধু, আপনি আমার পরম বন্ধু, আমি পরম বন্ধুর কাছে যেতে চাই। এভাবে বলতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী
আমার বুকের উপর আল্লাহ নবীর নুরানি সেরে পাক ছিল আমার গলা এবং বুকের মাঝে। এমত অবস্থায় আল্লাহ নবী আল্লাহুম্মা আর রফিক আল আলা এটা বলার পরে আল্লাহ নবীর ওফাত শরীফ হয়ে গেছে। আল্লাহ নবীর এই ওফাত শরীফ সোমবার দিন হয়েছিল, রবিউল আউয়াল শরীফ ছিল, তবে তারিখটা অনেকে বলে থাকে 12 তারিখ। 12 তারিখ এটা সম্পূর্ণ গলত একটা ভুল একটা প্রসার মুসলমানদের মধ্যে হয়ে গেছে। আমার নবীর ইন্তেকাল কখনো 12 রবিউল আউয়াল ছিল না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 তারিখ বিদায় হজ করেছেন, আরফার ময়দানে খুতবা দিয়েছিলেন, সেটা ছিল জুমাবার। সেটা ছিল কি বার? এরপর রবিউল আউয়াল শরীফের আল্লাহর নবীর ইন্তেকাল যে সোমবার হয়েছিল তাতে কোনো ইখতিলাফ নাই, সকলে একমত, সকল বর্ণনাকারী একমত। তো হিসাব করলে জিলহজের 9 তারিখ শুক্রবার হলে 12 রবিউল আউয়াল, এরপরে জিলহজ গেল, মুহররম, সফর, রবিউল আউয়াল। এখানে জিলহজের চাঁদ, মুহররমের চাঁদ এবং সফরের চাঁদ, 3টা চাঁদ গেছে। এই 3টা চাঁদকে যদি 29-এ ধরা হয় তাও সোমবার 12 রবিউল আউয়াল সোমবার হয় না। 3টা চাঁদকে যদি 30-এ ধরা হয় তাও 12 রবিউল আউয়াল সোমবার হয় না। 3টা চাঁদের মধ্যে একটা 29-এ গেল, 2টা 30-এ গেলে তাও কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার হয় না। এবং যদি 2টা 29-এ গেল, একটা 30-এ গেল, মানে যেভাবে হিসাব করুক না কেন কোনো মতেই 12 রবিউল আউয়াল সোমবার হয় না। তাই বাতিল ফেরকারা ষড়যন্ত্র করে বলে যে তোমরা 12 রবিউল আউয়াল মিলাদুন নবী করো, অথচ 12 রবিউল আউয়াল তো নবীর ইন্তেকাল। নয়, এটা গলত, এটা সম্পূর্ণ ভুল। এবং এই কথাটা আমাদের বলা নয়, এটা আশরাফ আলী থানভী সাহেব বলেছেন। আশরাফ আলী থানভীও বলেছেন যে 12 রবিউল আউয়াল সোমবার ছিল, 12 রবিউল আউয়াল সোমবার হতে পারে না। আল্লাহ নবীর ইন্তেকাল শিওর যে সোমবারে হয়েছে, ওফাত শরীফ সোমবারে হয়েছে, তো সোমবার কোনো মতেই 12 রবিউল আউয়াল হতে পারে না। তা আল্লাহ নবীর ওফাত শরীফ 12 রবিউল আউয়াল ছিল না, এটা 9 রবিউল আউয়াল বা এই 18 রবিউল আউয়াল, এই ধরনের কোন একটা হওয়ার সম্ভাবনা। তো আর তারা বলে তোমরা নবীর আগমনে খুশি প্রকাশ করো, রবিউল আউয়াল সনে তো নবীর ইন্তেকালও হয়েছে। তো নবীর ইন্তেকাল হয়েছে, কি হয়েছে? বলে যে শোক পালন করতে হবে। কেন শোক পালন করব? যাদের নবী মরে মাটি হয়ে গেছে তারা শোক পালন করবে। আমাদের নবী জিন্দা, আমাদের নবী জিন্দা, এতে কি সন্দেহ আছে? আমার নবীর ইন্তেকালের পূর্বে কলমা যে রূপ ছিল এখনো সেই রূপ আছে না নাই? নাকি কলমা পরিবর্তন হয়ে গেছে? জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলমা আল্লাহ নবী দুনিয়াতে জাহেরি ভাবে থাকাকালীনও তো এই কলমা ছিল। এখনো কি কলমা পরিবর্তন হয়েছে না সেই কলমাই আছে? জি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, কোনো উপাস্য নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল আছেন। উর্দুতে অনুবাদ হবে মোহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আছেন। তো নবী আছেন না? না, নাই। নবী কি ছিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ছিলেন নাকি আছেন? ছিলেন নয়, আছেন। ছিলেন হলে আরবিতে কানা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, কানা বৃদ্ধি করতে হবে। ইংলিশের মধ্যে হ্যাজ ব্যবহার করতে হবে। বাংলাতে ছিলেন বলতে হবে, উর্দুতে বলবে থে। তো কলমা পড়ছো, কলমাতে বলছো নবী আছেন, আর বলছো নবী মরে মাটি হয়ে গেছে। তাদের কলমার কথার মধ্যে মিল আছে? এরা কি বলে নিজেও জানে না। এই জন্য আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, যেহেতু এটা আল্লাহর সিস্টেম রুল, সেই ক্ষণিকের জন্য আল্লাহ নবীর ইন্তেকালটা হয়েছিল, কিছুক্ষণের জন্য।
এরপরে আল্লাহ নবী পুনরায় সে হায়াত আবাদি চিরস্থায়ী হায়াত নিয়ে হায়াতুন নবী হয়ে নবী জীবিত আছেন। এবং নবীর এই আলমে বারজাখের হায়াত এই দুনিয়ার জীবন থেকে কোটি কোটি গুণ উত্তম, কোটি কোটি গুণ উত্তম। এটার পিছনে কোরআন ও হাদিসের অগণিত দলিল রয়েছে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত মানে তো আপনারা বুঝেন, ওয়ালাল আখিরাতু আপনার আখিরাত, খায়রুল লাকা আপনার জন্য উত্তম, মিনাল উলা আপনার দুনিয়ার জীবন থেকে। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি এই দুনিয়া থেকে পর্দা করে ওখানে নিয়ে যে হায়াত দেব সে হায়াত দুনিয়ার হায়াত থেকে কোটি কোটি গুণ উত্তম হবে। তাই কোটি কোটি গুণ উত্তম হায়াত নিয়ে আমার নবী ওই আলমে বারজাখের রওজায়ে পাকে রয়েছেন, যেখান থেকে আমার নবীর জন্য কুল কায়নাত অবমুক্ত, সবকিছু আমার নবী দেখতে পাচ্ছেন। এবং আমার নবী হাদিসে পাকে বলছেন, তাবরানী শরীফের হাদিস, ইন্নাল্লাহা রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কান্নী আনজুরু ইলা কাফফি হাযা। আমার নবী বলেন আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমার সামনে পেশ করে দিয়েছেন। আমি এগুলা দেখতেছি এবং দেখতে থাকবো কিয়ামত পর্যন্ত। সেখানে যা হচ্ছে হতে থাকবে, সব আমি নবী অবলোকন করতেছি। এই শক্তি নবীকে কে দিয়েছেন? এই জন্য নবী বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা রাফা লিয়াদ দুনিয়া আমার কাছে দুনিয়াটাকে পেশ করে দিয়েছেন। ফানা আনজুরু আমি নজর করতেছি, দেখতেছি। আমি আমার এই চোখ দিয়ে দেখতেছি। নজর বলে সামনের চোখ দিয়ে দেখাকে। নবী বলছেন দেখতেছি, দেখতে থাকবো কিয়ামত পর্যন্ত। ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন দুনিয়াতে যা কিছু আছে, যা কিছু হচ্ছে সবগুলো আমার দেখতেছি। ইলা ইয়াউমিল কিয়ামা কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সবগুলো আমি দেখতেছি এবং দেখতে থাকবো। কাআন্নী আনজুরু ইলা কাফফি হাযা নবী বলেন যেভাবে আমি আমার হাতের তালু দেখতে পাই, যেভাবে হাতের তালু দেখতেছি এভাবে কিয়ামত পর্যন্ত সবগুলা দেখতে থাকবো। তো নবী মরা গেলে দেখবেন কেমনে? মাটি হয়ে গেলে চোখ না থাকলে নজর কেমনে করবেন? জি নবী নন, নবীদের পরের স্থান হচ্ছে সিদ্দিকগণের, সিদ্দিকগণের পরের স্থান হচ্ছে নিম্নের দিকে শুহাদায়ে কেরামের। কাদের? শুহাদায়ে কেরামের ব্যাপারে কোরআন বলছে এরা জীবিত, এদেরকে জিন্দা বলতেও হবে, জিন্দা ধারণও রাখতে হবে। এটা কার ঘোষণা? শহীদ এরদের দল থেকে, তন থেকে, বদন থেকে, দেহ থেকে মাথা আলোক হয়ে গেছে, এদের কাফন পরিয়ে দাফনও করে দেওয়া হয়েছে। এরপরও আল্লাহ বলছেন এরা জিন্দা, এদেরকে জিন্দা বলতেও হবে, জিন্দা ধারণও রাখতে হবে। এদেরকে মরা বললে ঈমান থাকবে না। আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা শাহাদত বরণ করেছেন তোমরা তাদেরকে মরা বলতে পারবে না। কি বলবো? আল্লাহ বলছেন বাল আহইয়া, তাদেরকে জীবিত বলো। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মরা দাঁড়ানো রাখতে পারবে না। বলা তো দূরের কথা, দাঁড়ানো রাখা, বাল আহইয়া তাদেরকে জীবিত ধারণা রাখতে হবে। বরকত সুবহানাল্লাহ। তো তিন নম্বর স্তরে যারা, ইনারা যদি জিন্দা হয়ে থাকে, এনাদেরকে মরা বললে যদি ঈমান চলে যায়, এর উপরে সিদ্দিকগণ উনাদেরকে মরা বললে, এর উপরে নবীগণ, এই নবীদেরকে মরা বললে, বা নবীদের যিনি সকল নবীদেরও যিনি নবী ইমামুল আম্বিয়া, উনাকে যদি মরা ধারণা করে ঈমান থাকবে? আল্লাহ পাক সঠিক বুঝ আমাদেরকে দান করুক। রব্বুল আলামিন আমাদের জীবনে পরিবর্তন দান করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। বলা হচ্ছে ওলাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফাতাহাত আবওয়াবুল জিনান, আমার নবী যখন ইন্তেকাল করেছেন জান্নাতের সমস্ত গেটগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওয়াতাজাল্লার রহমানু লিকুদুমি রূহিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন আজরাইল আমার হাবিবের রূহ তুমি নিও না,
আমি স্বয়ং নিজে আমার বন্ধুর রূহ পাককে গ্রহণ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমার নবীর রূহে পাককে গ্রহণ করলেন। ওয়া তাগাল্লাকাত আবওয়াবু জাহান্নাম, এবং আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত গেটগুলো বন্ধ করে দিলেন। ওয়ারতাজ্জাতিল মালাকুতুল আলা ওয়াহতাজাল আরশু ওয়াস্তাফাতিল কারুবিয়িন, এবং আল্লাহর ঊর্ধ্ব জগতের সমস্ত আসমানগুলা, সমস্ত ঊর্ধ্ব জগৎ কম্পমান হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে, আল্লাহর আরশ নাড়াচাড়া করা আরম্ভ করছে, এবং ঊর্ধ্ব জগতের সকল নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা এবং নূরানি ফেরেশতারা কাতারবন্দি হয়ে গেছে। ওয়াকালু ইলাহানা আকামাতিল কিয়ামা, এবং তারা বললেন আল্লাহ কি কিয়ামত কায়েম হতে যাচ্ছে নাকি? ক্বালা বাল মাতা হাবিবু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ তাআলা বললেন নয়, কিয়ামত কায়েম হচ্ছে না, আমার বন্ধু দুনিয়া থেকে পর্দা করে আমার কাছে শুভাগমন করতে যাচ্ছেন। ফালাউলাহু লামা খালাকতুল হাযাল কাওনা ওয়া হুয়া কাদিমুন আলাই, যিনি না হলে আমি কিছুই সৃষ্টি করতাম না, সে আমার বন্ধু আমার কাছে আসতেছেন, এই জন্য এই অবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী ওয়াফাত শরীফ গ্রহণ করেছেন। আল্লাহ নবীর ওয়াফাত শরীফ গ্রহণ করা এটাও নবী বলেছেন তোমাদের জন্য মঙ্গলজনক। আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন তো ভালো, আমরা এটা বুঝি আপনি থাকাটা আমাদের জন্য কল্যাণ, আপনি বিদায় নিলে কেমনে কল্যাণ হবে? নবী বলেন আমি দুনিয়া থেকে চলে গেলে ওখানে গিয়ে আমি ঘুমাবো না, মাটি হয়ে যাব না, সেখানেও আমি তোমাদের আমলনামার জন্য তোমাদের সব আমলনামা আমার দরবারে পেশ হবে। ফাইন রাইতু খায়রা, তোমাদের আমলনামায় যদি ভালো কিছু দেখি, ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর শুকর আদায় করব, তোমাদের সে নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমি সুপারিশ করব। ওয়াইন রাইতু গায়রা, যদি তোমাদের আমলনামার মধ্যে বিপরীত কিছু দেখি, ভালো না দেখে যদি মন্দ দেখি, এখানেও দয়াল নবী মন্দ না বলে বলছেন বিপরীত। নবী বলছেন আমি আমার উম্মতের আমলকে মন্দ বলতে পারি না, কারণ আমি যদি মন্দ বলি তো এটা মন্দ রেকর্ড হয়ে যাবে। এই জন্য নবী বলছেন আমি যদি ভালোর বিপরীত কিছু দেখি, গুনাহ, ও আমার উম্মত গুনাহ তোমরা করছো, আর তোমাদের গুনার জন্য রোজায় পাকে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবো, আল্লাহর দরবারে সেটার ক্ষমা প্রার্থনা করতে থাকবো। এই জন্য আমি আল্লাহর দরবারের সাথে চুক্তি করেছি, আমার কোনো উম্মতের আমলনামা সরাসরি আল্লাহর দরবারে পেশ হবে না, আমলনামা আগে আমাকে দেখানো হবে, আমি যদি এটাকে ওকে দিই তখন আমার উম্মতের আমলনামা আল্লাহর দরবারে পেশ হবে। তো ব্রাদার ইসলাম, আমরা সেই দয়াল নবীর উম্মত, আমাদের উচিত সেই দয়াল নবীর প্রতি ওফাদার হওয়া, নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখা এবং নবীর প্রতি ভালোবাসার পরিচয় দেওয়া। এর বিপরীত যেন না হয়। আল্লাহ পাক সকলকে সেভাবে চলার, আমল করার তৌফিক দান করুক।